বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই মাংস খাওয়ার মধ্যে দিয়ে নিশ্চয় ভালো আছেন। তো আমি থালির উপর মাছ তুলছি। আমি চিন্তা করছি যে আপনাদেরকে আজকে একটা রেসিপি দেখাবো। আমি মাহবুবাজ ব্লগ বেলে মাছের রসা রসা। মাংসের মধ্যে মাছের একটা পদ থাকলে মন্দ কি, বরং মাংস খাওয়ার চাহিদাটা আরও বেড়ে যাবে। তাই থাকুন, চোখ রাখুন এবং দেখুন আমি বেলে মাছের রসা রসাটা কীভাবে রান্না করি। পেঁয়াজ ভেজে নিয়ে এর মধ্যে মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিব আদার রসুন বাটা, তারপরে দিয়ে দিব জিরা বাটা, তারপরে দিয়ে দিব আদা বাটা, তারপরে দিয়ে দিব লবণ। এই দিয়ে কষিয়ে কষিয়ে মশলাটা বেশ ননাস ননাস করে তুলব। কারণ মশলা ভালো না কষালে বেলে মাছটা রান্না ভালো হবে না। বেলে মাছ আমরা জানি সবাই খুব স্পর্শকাতর মাছ। এই মাছকে বেশি নাড়াচাড়া করা যায় না। তাই এই যে দেখছেন নদীর বেলে মাছ, মোটা মোটা বেলে মাছ নিয়ে আসছি, একটা রায়ের মাছ। এই মাছটা কিন্তু আমার, খাওয়ার সময় এটা আমি খাবো ইনশাল্লাহ, এবং খেয়েছিও তাই। কারণ এই পেট ভরা ডিম মাছ আমার খুব পছন্দ, কিন্তু বাড়ির অন্যান্য লোকেরা এটা খেতে চায় না। আমি তার জন্য সেই সুযোগটা নেই যে ডিম যে মাছে আছে সেই মাছটা আমার হয়। তো এটা বেলে মাছটা এক পাট করে কষিয়ে আর এক পাট উল্টিয়ে দিলাম, আর বেশি নাড়াচাড়া করলাম না, কারণ এটা ভেঙে যেতে পারে। খুব স্পর্শকাতর মাছ। ভাঙা মাছ খাই না। আপনারা এর আগেও ভিডিওতে দেখেছেন আপনারা অনেকেই যে আমি ভাঙা কোনো জিনিস খাই না। একটা আইসক্রিম ভিডিও দিয়েছিলাম, ভাঙাটা খাই না, খাবো না, খাবোই না, খাইনি। ভাঙা ডিম, ভাঙা মাছ, ভাঙা কিছু দেখলেই কিছুই না, আমার মনের অশান্তি শুরু হয়ে যায়। কারণ আমার মনে হয় যে আমি একটু শান্তি করে খেতে পারলাম না। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচা আম। এই আমের সিজনে সব আম পেকে গেছে, কিন্তু কাঁচা আম কই ছিল? কাঁচা আমের সময় কেটে কেটে ডিপ ফ্রিজে আমি সংরক্ষণ করে রাখি। আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। আবার মনে হলো যে কাঁচামরিচ কম হবে, তখন আবার কয়েকটা এর উপর দিয়ে আবার দিয়ে দিলাম। কারণ বেলে মাছ একে তো একটু সাদামাটা মাছ, তার জন্যে আমি কাঁচামরিচটা দিয়ে বেশি বেশি একটু টেস্টি করে তোলার চেষ্টা করেছি। তো মাংস যতই খান, ভুঁড়ি খান, পা খান, যা খুশি তাই খান, মাছের পদ একটা রাখা দরকার। আমরা মাছে ভাতে বাঙালি, মাছকে অস্বীকার করার কোনো উপায় নেই। এবং মাংসের যে খাওয়ার যে ইচ্ছা, সে চাহিদাটা একবেলা যদি মাছ খান, পরের বেলায় মাংস খাওয়ার ইচ্ছাটা আবার জেগে উঠবে। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো? রান্না করার পর আমার মেয়ের পাতে তুলে দিলাম এই যে বেলে মাছ। ও বেলে মাছ খুব পছন্দ করে, ওকে দিয়ে দিলাম 2টা বেলে মাছ, যে খাও। আর ডিমওয়ালা মাছটা আমার ছিল। তাই এই ভিডিওটি বেশি আর লং করলাম না, মেয়ের পাতে তুলে দিয়েই আপনাদের সাথে শেষ করতে যাচ্ছি। বন্ধুরা, সুন্দর সুন্দর কমেন্ট বক্সে কমেন্ট রেখে যাবেন। ধন্যবাদ।